মৃন্ময় সরকার। আজ এই যে আর্ট এক্সিবিশন আছে, কী বলবেন এটার ব্যাপারে? দেখুন, এই কালী পুজোর সময় আর্ট এক্সিবিশনটা করা হয় আমাদের রতুল গ্রুপ থেকে, কারণ এই সময় অনেক দর্শনার্থী আমাদের বারাসাতে উপস্থিত হন। তো শিল্পকে ছড়িয়ে দেওয়ার জন্য সবার মধ্যে সেই প্রয়াস নিয়েছেন শ্রী সুশান্ত সরকার, আমাদের সিনিয়র আর্টিস্ট এবং গ্রুপ হেড, যিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সারাক্ষণ শিল্পকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমরা চাই যাতে মানে নামী অনামী সমস্ত শিল্পীরা মিলে একসাথে শিল্পকে উদ্বুদ্ধ করুক এবং আগামী দিনে শিল্প ছড়িয়ে পড়ুক, সবার মধ্যে সেই শিল্প সত্তাটাকে আমরা ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রয়াসটা নিচ্ছি। ধন্যবাদ। নামটা বলবেন? আমার নাম সুশান্ত সরকার। আজকে যে এত সুন্দর চারুলতাতে একটা এক্সিবিশন করছেন, আর্ট এক্সিবিশন, এটা হঠাৎ করে করার পরিকল্পনা কি এই কালী পুজোর দিনে? আসলে আমাদের এই গ্রুপটা তৈরি হয়েছিল 2001 সালে। আমরা তখন আর্ট কলেজের স্টুডেন্ট। সেই সময় আমরা 5 জন বন্ধু মিলে ঠিক করেছিলাম যে বারাসাতে আমরা একটা এক্সিবিশন করবো প্রতি বছর। সেই ছিল উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের সংকল্প হয়েছিল যে বারাসাতে একটা ভালো আর্ট গ্যালারি তৈরি হবে। সেটা আমরা গত 24 বছর ধরে, 1 বছর পরেই প্রথম এক্সিবিশনের পর থেকেই নিয়মিত সেই দাবি নিয়েই এক্সিবিশনটা করে যাচ্ছি যে বারাসাতে একটা আর্ট গ্যালারি এবং একটা আর্ট মিউজিয়াম, এটা আমরা প্রশাসনের কাছ থেকে তখন থেকে আমরা দাবি জানিয়ে আসছি। প্রশাসনের সবাই জানে, কিন্তু এখনও পর্যন্ত সেটা বাস্তব রূপ পায়নি। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর এটা মূলত আমাদের এখানে কলকাতা তো আছেই, মূলত জেলা শিল্প, উত্তর চব্বিশ পরগনা জেলা শিল্পীরা এখানে মানে বিভিন্ন প্রান্তের, জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা এই এক্সিবিশনে অংশগ্রহণ করে প্রতি বছর। কালী পুজোকে এক্সিবিশন করার কারণ হচ্ছে এই কারণে যে এখানে প্রচুর মানুষ বাইরে থেকে আসে কালী পুজোতে, প্রচুর মানুষের সমাগম হয়। তার সাথে অনন্য পুজো পরিক্রমার সাথে সাথে যারা জানেন তারা এখানটায়ও আসে ভিজিট করতে, অনেক শিল্পপ্রেমী মানুষ। তো সবাই তাকিয়ে থাকে এই এক্সিবিশনটাতে। আর এই এক্সিবিশন করার আমাদের আরও একটা উদ্দেশ্য আছে, যে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আরও একটি, আমাদের এখানে 96 বছরের শিল্পী রয়েছেন, তার সাথে 16 বছরের শিল্পীরা রয়েছে। মানে 16 থেকে 96 এই সময়কার শিল্পীরা, বিভিন্ন বয়সের শিল্পীরা রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে অনেক পুরনো শিল্পীরা আছেন যারা এক্সিবিশন করার কখনো সুযোগ পায়, তাদেরকে আমরা খুঁজে বার করে নিয়ে আসি, আর তার সাথে আমরা নূতনদেরকে জায়গা দিতে চাই। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। যারা প্ল্যাটফর্ম পায়নি আমরা তাদেরকে প্ল্যাটফর্ম দিতে চাই। আপনাদের এক্সিবিশনের নামটা কি? আমাদের গ্রুপের নাম হচ্ছে রত্তুর আর্ট ফাউন্ডেশন। থ্যাংক ইউ।